আজ কথা বলবো নবগ্রহের গ্রহরাজ সূর্যদেবের। সূর্য হচ্ছেন কশ্যপ এবং কশ্যপ পত্নী দাক্ষায়ণীর পুত্র, যার বিবাহ হয় বিশ্বকর্মার কন্যা সংজ্ঞার সাথে। তাদের পুত্র বৈবস্বত মনু। সেখান থেকে সৃষ্টি হয় সূর্য বংশের। সূর্য রক্ত শ্যাম বর্ণের, দেবতাদের মধ্যে অগ্নিদেব এনার অধিপতি। সূর্য ক্ষত্রিয় বর্ণের মহিমায় দীপ্ত, মধু বর্ণের ন্যায় নেত্র, বিশালাকায়, স্বচ্ছ কান্তি, দর্শনীয় রূপে তিনি আকাশে রাজত্ব করেন। এই পুরুষ গ্রহ মানব শরীরে অস্থি, স্বাদের মধ্যে কষাটে বা কোটো স্বাদকে, বৃক্ষের মধ্যে উন্নত এবং শক্ত কাণ্ডের বৃক্ষকে, মানব সম্পর্কে পিতার প্রতিনিধিত্ব করেন। দেবালয় এবং অয়ন অর্থাৎ বছরের 6টি মাসকে ধারণ করেন নিজের রাজকীয় চক্রে। সূর্য দক্ষিণ দিকে এবং দিনে বলি হন, তাই জন্মপত্রিকাতে দশম ঘরে নাকি উচ্চের মানা হয়। ইনি ক্রূর গ্রহ, কখনো কখনো ইনি পাপ গ্রহ নামেও পরিচিত। দক্ষিণায়নে তার শক্তি থাকে তুঙ্গে। যখন তিনি দক্ষিণ দিকে যাত্রা করেন, তখন রাজশক্তির এক নতুন অধ্যায় শুরু হয়। লাল রঙের কাপড়, গ্রীষ্ম ঋতুর উত্তাপ, বাত পিত্ত এবং কফের মধ্যে পিত্তের প্রখরতা সবই তার রাজচিহ্ন। রত্নের মধ্যে রুবি, শস্যের মধ্যে গম তার ঐশ্বর্যের প্রতীক। 50 বছর বয়সী এক মহামানবের প্রতিরূপ স্বরূপ সূর্য ইন্দ্রিয়ের মধ্যে চোখকে পরিচালনা করেন। শিবের পূজারী এই গ্রহরাজ শিব মন্দির, অনুরক্ত প্রান্তর, মরুভূমির মহাশক্তিকে ধারণ করেন। ইনি ডাক্তার, মুখ্যমন্ত্রী এবং ক্ষমতার আসনে আসীন প্রতিটি শাসকের প্রতীক। বাঘ, হরিণ এবং কারওয়াক পাখির সাহসী গতি তার সাথে জড়িত। সূর্য মানব শরীরে আত্মাকে রিপ্রেজেন্ট করেন। সুখ, শৌর্য, বীর্য, যুদ্ধে বিজয় প্রাপ্তি, সরকারি চাকরি, সাহসিকতা, জনপ্রিয়তা, পুণ্যকর্ম, পরাক্রম, পর্বতারোহণ এবং প্রখর বুদ্ধির রাজমুকুট এনারই হাতে।